সার গরুর কি লাগে দেখো হলের বেঁচে দেখো বাজান। জি জি জি, এত বড় একটা গরু 3.5 মণ গরু দেখো বেঁচে গোলা থেকে চাও এখনো এইতটুক মনে হচ্ছে ছোট গরু, 4 মাস বাচ্চার বয়স। মোবাইল বা ক্যামেরা দিন গেছে, দর্শক ভাইরা আসবে নিজের চোখ আর ক্যামেরা বহুত ডিফারেন্স। জি জি জি, আসি মানে 20টা দেখবে, 20টার ভিতরে 2টা বাইসিলে যাবে বাপ। মোবাইল আবার কেমন এটা আবার আসি দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বাজান, মানুষের দয়ায় দর্শক ভাইদের দয়ায় খুব ভালো আছে বাপ। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ। আপনার সাইডে সুঠাম দেহের খামার উপযোগী যে বাচ্চাগুলো, সুন্দর সুন্দর বাচ্চাগুলো কালেকশন করে রেখেছেন দেখতে পাচ্ছি। তো দর্শকদের উদ্দেশ্যে তো আজকে সবগুলোই দেখাবো। কয়টা দেখাবো আজকে? বাপ পেট বড় করবো না, 5টা দেখাবো। আচ্ছা, যেহেতু রমজান মাস আমরা বেশি লেট করবো না, আমরা 5টা গরুই দেখাবো। 5টা গরুই দেখাবো বাপ। আর জাতমানের কথা তো দর্শক জানে যে মারুজিনা ডেইরি ফার্মের ভিন্ন ধর্মী কালেকশন হয়। আচ্ছা, তো বর্তমানে বাজার দরটা কেমন যাচ্ছে কাকা? বর্তমানে বাজার দর বা পাঁচে টুকটাক ভালোই আছে। আচ্ছা, মোটামুটি চলার মতো আর কি। হ্যাঁ, চলার মতো। আচ্ছা, তো ওই রোজার আসলে পার হয়ে গেলে মনে হয় একটু বাজারটা একটু টান হতে পারে। অবশ্যই বাড়বে, কারণ যে গরুগুলাই ধরো যে তোমার হয়তো বা আমার বাড়িতে 2টা সার পালিছে, জি ঈদ আসলে তো আমি বিক্রি করবো অবশ্যই। জি জি জি, বিক্রি করার পরে তো আমার তো ওই টাকা পুরাটাই দেখা যাচ্ছে আমি ব্যবহার করবো, বা যারা গরু লালন পালন করে তাদের কিন্তু আদ্য বাপ একটা নেশা আছে। জি, গরু তাদের খামারে বা তাদের গোয়ালে না থাকলে তাদের ভালো লাগে না। জি, হয়তো বা এমনও লোক আছে 2টা পালিছে, 2টাই দিয়ে বিক্রি করে, সে কিন্তু আবার 3টা নেবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঈদের পরবর্তীতে অবশ্যই বাজার বাড়বে বাপ। হ্যাঁ বাজার দরটা একটু হলেও বৃদ্ধি পাবে আর কি। একটু হলেও বৃদ্ধি হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আসলে রমজান মাস এখন আসলে দর্শকরা একটু এমনিতেই গরু কম কিনে, কারণ খাটাখাটনিটা একটু। তারপরেও এখন যদি গরু কিনে স্টক করতে পারে তাহলে সেই ক্ষেত্রে হয়তো মানে পরবর্তীতে যে বাজার দরটা আসবে সেই অনুযায়ী লাভবান হবে। এখন যে বাজার দর আছে, কোনো দর্শক ভাই টাকা পয়সা দর্শক ভাই যদি ইচ্ছা করে যে 20টা গরু কি 50টা গরু আমি এখন রেখে দেবে, যে এই গরুগুলাই বাপ বেশি দিন না, ঈদের আর রোজা তো মনে হয় 4টা চলেই গেল, ঈদের তো অল্প দিন আছে। ঈদের পরে কিন্তু যদি দর্শক ভাই চাই যে এই গরুগুলো আমি 20টা 50টা রেখে দেবো, ঈদের পরে বিক্রি করবো, তাতেও কিন্তু তার কিছু অলরেডি মানে 6 রোজা তো চলেই গেল। হ্যাঁ, 6 রোজা চলেই গেল। আচ্ছা, তো কাকা যে 5টা গরু রয়েছে সুন্দর সুন্দর গরু, মানে একই রকমের গরু দেখতে পাচ্ছি। একই রকম মানে একই ক্যাটাগরির গরু দেখাও বা হলস্টাইন ফ্রিজিয়াম সব। হ্যাঁ, তো শুধু আমি বললে না, দর্শক ভাইরা চিনে, যে দর্শক ভাইরা জানে যে হলস্টাইন ফ্রিজিয়াম গরু বললে তো সাদা পাকড়া হলেই কিন্তু হলস্টাইন ফ্রিজিয়াম না বাবা। জি জি জি, আচ্ছা তাহলে আমরা এক এক করে গরুগুলো দেখাই দিই। দেখাও এক এক করে দর্শক ভাইদের। কাকা সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটির একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। এটার মূলত জাতটা আগে বলবেন। এটা বাপ জাতে হলস্টাইন ফ্রিজিয়াম। আচ্ছা, একদম পিওর হলস্টাইন ফ্রিজিয়াম। আমি পিওর বললে না, দর্শক ভাইরা দেখতে বলবা। আচ্ছা, দেখি যে হলস্টাইন ফ্রিজিয়াম বললাম তা কিন্তু না বাপ। দেখো গরুগুলা দর্শক ভাইদের দেখা পড়তে দাঁড়িয়ে যে পায়ের গিরি গাটটা গোলা বাপ মাশাআল্লাহ অনেক মোটা। আসলে একটা মনে করো এখনই মনে হয় তো 10 মণ একটা খাটের ওয়েটের মতন প্রত্যেকটা গরুর, যে যেমন হাত মানে পায়ের সাইজ গুলো আছে জি অনেক মোটা মোটা। ষাঁড় বাচ্চা শুধু ষাঁড় বাচ্চা পাললেই কিন্তু ষাঁড় বাচ্চা না, ষাঁড় বাচ্চারও যেমন বকনা বাচ্চার কিছু বৈশিষ্ট্য আছে, জি জি জি, ষাঁড় গরুরও কিছু বৈশিষ্ট্য আছে, কিছু বৈশিষ্ট্য দরকার। এই বৈশিষ্ট্যগুলো যদি অনুসরণ করে কোনো দর্শক ভাই গরু কিনে, জি, তে সে জীবনে গরুতে লস হবে না বাপ। আচ্ছা, কিন্তু দেখে শুনে কিনতে হবে, জাতমান বুঝে গরুগুলো জাতমান বিবেচনা করে অবশ্যই নিতে হবে। আচ্ছা, তো কাকা এটার বয়সটা কেমন আসবে? এটার বয়স বাবা আনুমানিক 12-13 মাস আসবে। 12 থেকে 13 মাস? হ্যাঁ, 12 থেকে 13 মাস। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন 12 থেকে 13 মাস বয়সে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু গ্রোথ পেয়েছে বাচ্চাটা। তো কাকা এটা সিরিয়ালের 1 নাম্বার বাচ্চা, এটার দামটা কেমন পড়বে? এটা চাওয়া দাম বা 85,000 টাকা। চাওয়া দাম 85,000 টাকা? ওই 1 লক্ষ চাবো না বা 1,05,10,000 চাবো না, 85,000 টাকা বাপ। চিপ রেটে মারোজিনা ডেইরি ফার্মের প্রতিনিয়ত যেমন আজকেও তেমনই বাপ, 85,000 টাকা। আচ্ছা, এখানে কি কোনো কথা বলা যাবে না? এটা এক রেট কাকা? না বাপ, এক রেট না, স্বল্প পরিমাণ দর্শক ভাইদের সম্মাননার সুযোগ আছে। আচ্ছা কাকা, কারণ বাপ আমি তো 1 লক্ষ চাই না, 1,05,000 এটাতে কিন্তু চাওয়ার জায়গা রয়েছে। চাওয়ার জায়গা আছে, অনেক জায়গা আছে বাপ। ইচ্ছা করলে পারে আরো 15-20,000 টাকা করে প্রত্যেক গরুতে চাইতে পারো, কোনো বিষয় না। মাজার সাইজটা দেখতে পাচ্ছেন এখনই কিন্তু একটা, এখনই দেখা হয় যে পুরাটা দেখো 2 বিদ্যা
গরু কিনলে গরু না, মাশাআল্লাহ, গরু যেগুলাতে লাগে বা যেগুলা কিনলে পারে এই গরুগুলো বাপ 2025 জন্য যদি কোনো দর্শক ভাই ইচ্ছা করে 2025 এই গরুগুলা 15 মণ 18 মণ করে মাংস লাগাতে পারবে। জি, তা লাগবে হবে, বাপারে পরিচর্যা করতে হবে। আচ্ছা, তো দর্শক এটা 1 নাম্বার বাচ্চা দেখাইলাম, এরপরে আমরা 2 নাম্বারটা দেখাই দিই। দেখাও বাবা। কাকা সিরিয়ালের 2 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, আসলে ষাঁড় বাচ্চার যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার একটা সুন্দর ষাঁড় বাচ্চার, সেটা বিদ্যমান রয়েছে। এটার মূলত জাতটা কি কাকা? এটা বাবা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। দর্শক আপনাদের ঠোঁটটা আমরা একটু দেখাই দিই, গোলাপি রয়েছে। কাকা এইটার বয়সটা কেমন আসবে? এটা একই ক্যাটাগরির বাপ, একই সময়ের ওই 12-13 মাস আনুমানিক বয়স যেটা। আচ্ছা, 12 থেকে 13 মাস বয়স হবে। এই গরুগুলো তো যে আমি গরুগুলো তোমাকে দেখাচ্ছি প্রত্যেকটা গরুতে বাপ 3 মণ 3.5 মণ 3.5 মণ করে মাংস আছে এখনই। আচ্ছা, এখনই সেই মাংসটা? হ্যাঁ, এখনই সেই মাংসটা আছে 3.5 মণ 3 মণ 3.5 মণ করে প্রত্যেক। আমার কাছে তো আর স্কেল বা ওজন করার মতন কিছু নাই। জি জি জি, নিজের আইডিয়ার পরে বা নিজের অভিজ্ঞতার পরে বললাম বা প্রত্যেকটা গরুতে 3 মণের নিচে কোনো মাংস নাই। আচ্ছা দর্শক, 3 মণ গরুর মাংসের দামই কয় টাকা আর কয় টাকা চাইছি প্রত্যেকটা দর্শক ভাই বিবেচনা করে বলবে। আসলে আর হাইট ওয়েটটা অনুযায়ী আসলে গরুর যে দামটা চাইলো কিন্তু 1 নাম্বারটা। এরপরে আসলে বলবো না যে কম, কিন্তু আসলে অনেকজন ভিডিও দেয়, সেই ভিডিওর সঙ্গে মানে কম্পেয়ার করতে হবে যে দামটা ঠিক আছে কি না, সেটা করে যাচাই বাছাই করে দর্শকদের নিতে হবে আর কি। হ্যাঁ, ওটাই তো। তো এটা হচ্ছে সিরিয়ালের 2 নাম্বার বাচ্চা। আমরা পাও চারটা দেখা দিই। প্রত্যেকটা গরুর পায়ের গিরিগাটটা গুলি মনে করো দেখাও বাপ, আর গরুর প্রত্যেকটা গরুর চোষা রসুনের চোষার মতনে দেখো বাপ, রাবার অনেকটা লুজ। হ্যাঁ, সাধারণত টান দিলে 1-1.5 ফিট করে বাড়বে প্রত্যেকটা গরু। দর্শক ভাইরা নেবে, যাচাই বাছাই করে নিতে হবে, তাহলে বাপ ঠকবে না কোনো সময়। মাশাআল্লাহ, এই যে একটা দেখেছো চামড়াতে কোনো কিন্তু চর্বির অস্তিত্ব নাই। জি জি জি। আচ্ছা, মাজার সাইজটা একটু দেখাই দিই। হ্যাঁ, দেখাও দর্শক ভাইরে। দর্শক, এই যে মাজার শেপটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এর আগেরটা তো 2 বিদ্যার মতো, এটা তো 2 বিদ্যার অনেক বেশি হবে। 2.5 বিদ্যা হবে। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন, এবং পাগুলো কিন্তু চমৎকার রয়েছে। কাকা এটা সিরিয়ালের 2 নাম্বারটা, এটার দামটা কেমন এটা পড়বে? চাওয়া দাম বাপ ৮৬,০০০ টাকা। এটা চাওয়া দামটা ৮৬,০০০ টাকা। ৮৬,০০০ টাকা, ৯৬ না ৮৬ বাজার। জি জি জি, ৮৬,০০০ হ্যাঁ, টাকা। ৮৬,০০০ টাকা। আসলে মানে সীমিত রেটের মধ্যেই। সীমিত একদম মারোজিনা ডেইরি ফার্মের প্রতিনিয়ত প্রত্যেকটা দর্শক ভাই জানে সীমিত রেটে বাপ গরু বেচা কিনা। আচ্ছা কাকা, তাহলে আমরা 2টা দেখালাম, আমরা 3 নাম্বারটা দেখাই। হ্যাঁ, দেখাও কাকা সিরিয়ালের 3 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, খাওয়া দাওয়া একদম সম্পূর্ণ ব্যস্ত রয়েছে। মূলত জাতটা সম্পর্কে বলবেন? এটা জাতে বাপ হলস্টাইন ফ্রিজিয়ান। জাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। 5টা গরু দেখাবো দর্শক ভাইদের, 5টা গরু একই ক্যাটাগরির গরু বাপ, একই ক্যাটাগরির গরু দর্শক পার্সেন্টের গরু দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, এভারেজে বয়সটা মনে হয় একই রকম। হ্যাঁ, একই রকম বাপ, সবই একই ক্যাটাগরি, একই রকম বয়স। আচ্ছা, তো এইটার বয়সটা কেমন আসবে কাকা? এটা বয়স এমন 12-13 মাস হবে। 12-13 মাস বয়স হবে। দর্শক, আপনাদের শুরুতে পাগুলো আমরা একটু দেখাই দিব। দেখাও বাপ, পাগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, অনেক মোটা মোটা রয়েছে, দেখার মতো রয়েছে। মাশাআল্লাহ, নাভির অংশটা দেখতে পাচ্ছেন। এটি টাকা দিয়ে কিনা গরু বাপ, আর যে দর্শক ভাই লে যাবে ও টাকা দিয়ে লে যাবে। জি। ভবিষ্যতে দর্শক ভাই টাকা আমার থেকে এখন 1 লক্ষ টাকা দিলে গেলে 2025 এগুলো বেচবে 5 লক্ষ 6 লক্ষ টাকা, মানে সর্বনিম্ন লোকের মতো না, বললাম না 10-12 লক্ষ করে বেচবে, ঠিক জি আছে? জি জি। সর্বনিম্ন আমার থেকে এখন টাকা দিলে যাবে 1 লক্ষ টাকা দিয়ে, উনি 2025 আসলে পরে না বেচলে পরে 6 লক্ষ টাকা করে বেচবে পার পিস গরু বাপ। আচ্ছা আচ্ছা। আমি 12 লাখ টাকা 10 লাখ টাকা স্বপ্ন দেখালাম না, গরিব মানুষ হিসাবে গরিবের স্বপ্ন দেখালাম 5 লক্ষ টাকা করে একটা গরু হবে বাপ, যদি খালি খাওয়াইতে পারে আর প্রোটিন দিতে পারে এই গরুগুলোকে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে মানে এটা এই এবার তো হবে না, আর মানে 25 সালের জন্য আর কি। হ্যাঁ, 25 সালের জন্য। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় বাচ্চা। আর যে 5টা গরু সেগুলোই কিন্তু অলরেডি 2টা দেখানো হয়েছে, এটা 3 নাম্বারটা, এবং পরের 2টাও কিন্তু সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা। হাই পার্সেন্টেজ। আর কাকা সিরিয়ালের 3 নাম্বারটা আমরা একটু মাজাটা দেখাই দেব, যেহেতু দেখাও বাপ, কোনো গরু বললাম না কারোর চাই কারোর মাজার শেড। মাশাআল্লাহ দর্শক, মাজার শেপটা আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন, মাশাআল্লাহ সুন্দর রয়েছে, এবং এই সাইডের প্রিন্টটা চমৎকার আসছে। অল স্কয়ার একটা গরু। সিরিয়ালের 3 নাম্বার গরুটার কেমন দাম পড়বে কাকা? এটারও চাওয়া দাম 85,000 টাকা বাজান। এটারও চাওয়া দাম 85,000 টাকা। 85,000 টাকা। আচ্ছা, এখানে তো সামান্য কিছু, হ্যাঁ, সামান্য সম্মাননার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা 3টা দেখাইলাম কাকা, আমরা সিরিয়ালের 4 নাম্বারটা দেখাই দিই। হ্যাঁ, দেখাও কাকা সিরিয়ালের 4 নাম্বারে একটা গরু দেখতে পাচ্ছি, আসলে এর কথাটা কি বলবো, মানে বাইরের দেশের যে বাচ্চাগুলো দেখা যায় আর কি, অপরূপ সৌন্দর্য বাপ। প্রত্যেকটা ঘরে আমি তোমাকে বললাম এটা দর্শক ভাই যদি দেখে, জি, হয়তো আমার টাকা নেই বাপ রাখি দেওয়ার মতো, নাহলে পারে এসব গরু কিন্তু লালন পালন করার মতনই গরু। আর আসলে সবগুলো ইচ্ছা আছে, সাধ্য নাই, কারণ এটা আমার ব্যবসা, ব্যবসা করে খাই, ঠিক আছে? যদি আমার লালন পালন করার মতন ক্ষমতা থাকতো এসব গরু বিক্রি করতাম না বাপ। এখন এই গরুগুলা 90,000 1 লাখ বাজাচ্ছে, আমি 1 বছর পরে এগুলা 5-6 লাখ টাকা করে বিক্রি করতাম। লাভ কোনগুলা?
5টা গরু বেচলে 30 লক্ষ টাকা আসতাম, আর এখন হয়তো আমার ব্যবসার খাতিরে নিয়ে আসছে, ভালো জিনিস পাইলেও রাখার ক্ষমতা হচ্ছে না। কিন্তু যে দর্শক ভাইদের দেশে তারা তো লাভবান হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো কাকা আসলে গরু তো দেখালাম, এটা দিয়ে 4টা, হ্যাঁ 4টার মধ্যে মনে হয় মানে 5টার মধ্যে সবগুলোই তো সুন্দর, মানে কারোর থেকে কেউ কম না। তো তার মধ্যেও আসলে এটা একটু সুপার কালেকশন বলা যায় আর কি, কারণ এর যে মানে বডি ওয়েটটা এখনই দেখা যাচ্ছে, এবং এর যে পাগুলো 4টা পাও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, নাভির অংশটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ ষাঁড় বাচ্চা। কাকা আমরা একটু এই সাইড থেকে দেখানোর চেষ্টা করব। দেখো বাপ, এই গরুগুলো হলো কেমন জানো, হাজার ফুলের বাগানের ভিতরে 5টা সেরা গোলাপ মনে করো। আচ্ছা দর্শক, মাজার শেপটা কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন, যা চমৎকার কোয়ালিটির ষাঁড় বাচ্চা। কাকা এটার বয়সটাও কি এভারেজে 11-12 মাস? হ্যাঁ এগুলো 12-13 মাস হবে বাপ। আচ্ছা 12-13 মাস। প্রত্যেকটার গায়ে দেখো মাংস আছে 3.5 মণ 3 মণ 7 মণ প্রত্যেকটা গরুতে। জি জি জি। আর এখন মাংসের মন কত করে দর্শক ভাই, আর সেই হিসাবে বিবেচনা করলে গরুর কিন্তু কোনো দাম চাওয়া হয় নাই। জি প্রত্যেকটা গরুতে তো দাম চাইছি, এরকম দাম চাওয়া নাই। এগুলা রাখি গরু, লালন পালন করার গরু, সেই ক্ষেত্রেও দাম চাওয়া নাই। মাংসের হিসাবে বলতেছি আমি, সাধারণ সে হিসাব। দর্শক ভাইরা ঠকবে কেন, দেখে শুনে নিবে, জীবনও ঠকবে না, লাভবান হবে। আচ্ছা তো কাকা এটার দামটা কেমন পড়বে? এটা চাওয়া দাম ভাই 90,000 টাকা। আচ্ছা এটা চাওয়া দাম 90,000 টাকা। হ্যাঁ এটা চাওয়া দাম পাব 90,000 টাকা। দেখাও দর্শক ভাইদেরকে, দর্শক দেখতে পাচ্ছেন, বড় দেখেছো যে ষাঁড় গরুর কি লাগে দেখো, হলের বেঁচে দেখো বাজান। জি জি জি। এত বড় একটা গরু 3.5 মণ গরু দেখো বেঁচে গোলা দেখেছো, এখনো এইতটুক মনে হচ্ছে ছোট গরু, 4 মাস বাচ্চার বয়স। আচ্ছা আচ্ছা। তো কাকা চামড়া গুলি দেখো দর্শক ভাইদেরকে, একবার রসুনের চোষা যেখানে টানবে দর্শক পেট করে বাড়াবে বাজান। মাশাআল্লাহ অনেকটা লুজ হয়েছে। যে গরু চামড়া ঢেল থাকবে ওই গরু তাড়াতাড়ি বাড়বে, আর যার চামড়া টাইট বা দেহ টাইট হয়ে গেছে তো আর বড় হবার কোনো জায়গা থাকবে না। জি আচ্ছা কাকা, তো এটার দামটা কেমন পড়বে? এটা চাওয়া দাম 90,000 টাকা। 90,000 টাকা। হ্যাঁ 90,000 টাকা। আচ্ছা কাকা আমরা 4টা গরু দেখাই দিলাম, আমরা সিরিয়ালের 5 নাম্বারটা দেখাই। হ্যাঁ দেখাও কাকা। সিরিয়ালের 5 নাম্বারে আমরা একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, এটার মাথাটা অনেকটা মানে গয়ালের মতো আর কি। দর্শক এটার মাথার অংশটা আমরা সামনে থেকে আপনাদেরকে একটু দেখাই দিই, দেখতে পাচ্ছেন। এখনই দেখা মনে হচ্ছে 15 মণ গরুর মাথা। আচ্ছা আচ্ছা কাকা এটার জাতটা কি? এটা জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানি ধরে। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা, বয়সটা 12 থেকে 13 মাস এভারেজে একই রকম। একই রকম হবে বাপ। আচ্ছা আর এর পাগুলো আপনাদেরকে শুরুতে দেখাই দিই। দর্শক পাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখো দর্শক ভাইদের গরুর যেগুলো থাকে মনে করো ষাঁড় গরুর চামড়াটা একটু দেখাই দেন কাকা। এই যে বিচগুলা দেখা যায় চামড়া বা রসুনের চোষা প্রত্যেকটা গরু আমি তো দেখে শুনে কিনে আনি, দর্শক ভাইরাও নেবে এবং দেখে শুনে নেবে। আচ্ছা আচ্ছা। আমি টাকা দিয়ে কেনার সময় কিন্তু সবকিছু যাচাই বাছাই করে তারপরে কিনি। জি আর মাঝে টাকার যেমন দরদ আছে, দর্শক ভাইয়ের টাকারও কিন্তু খুব কষ্টের টাকা বাপ। জি জি জি। এজন্য ভালো জিনিসটা আইসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে। আমিও চাই কোনো দর্শক ভাই যাতে প্রতারিত শিকার না হয়। এই বাকিতে গরু দিচ্ছে, বাইনার টাকা নিয়ে গরু দেয় না, বা বলতেছে গাড়ি ভাড়ার টাকা দান গরু দিয়ে পাঠাচ্ছি। ব্যবসা তো সহজ না বাপ। আমার তো যার আছে কে দিচ্ছে বাকেট ডেলিভারি, আমি তো দেখতেছি এটা বলতে ভাই হোম ডেলিভারি হোম ডেলিভারি, কয়জনে হোম ডেলিভারি পাচ্ছে। আগে বাইনার টাকা 20,000-30,000 ঢোকালেছে, পরে বলতেছে ভাই মানে গেরা কল বোঝো বাজান, গেরা কলে ফেলা লিচ্ছে। আমরা যেরকম বলি ঘুঘু ফাঁদ, বাংলা ভাষায় বলে ঘুঘু ফাঁদে ফেলালি, টাকা নিয়ে সারি তারপরে ওর বাড়িতে গরু দিচ্ছে। এরকম হতে কিন্তু মিথ্যা কথা বলবো না। ব্যবসা তো তোমার করে খাওয়া লাগবে, হোম ডেলিভারি আজ পর্যন্ত বলে নাই দিব। আমার টাকার জিনিস কিনে আনে সেটা পচবে না, এটা থাকলে আমার খামার থাকলে আরো বড় হবে। আর আমার তো দেখতেছো আমাদের এটাই কিন্তু ব্যবসা না, আমাদের হাটের ব্যবসা মেন ব্যবসা। এই গরু দেখছে কালকে থাকবে না, যেমন এদের গত পর্বে দিয়েছিল ওই গরু কিন্তু একটা গরু নাই, এই গরুগুলো বিক্রি করে ফেলাবো। এই জন্য আমাদের গরু হোম ডেলিভারি দেওয়া লাগে না। যারা অসুস্থ গরু, কানা গরু বা গরুর সমস্যা, ওরা দেবে হোম ডেলিভারি। আচ্ছা আচ্ছা। তো কাকা এটা দেখাইলাম মাজার শেপটা, এবং এই সাইডের যে প্রিন্টে এসেছে মাশাআল্লাহ চমৎকার প্রিন্টার। এটা একটা ভারী মাজার গরু দেখতে পাচ্ছি, মানে অনেক বড় হবে গরুগুলো, 15 মণ 18 মণ করা গরু হবে সব। আচ্ছা তো কাকা এটা সিরিয়ালের 5 নাম্বার বাচ্চা, এটার দামটা কেমন পড়বে? এটারও চাওয়া দাম 90,000 টাকা। এটা চাওয়া দাম 90,000। হ্যাঁ আমি কিনেছি একটু ভালো মতন দেখে শুনে কিনতে পারছি, জন্য আমি বিক্রি করবো 90,000 টাকা। আচ্ছা তো কাকা এটাতে তো স্বল্প আকারে কিছু কথা বলা যায়? হ্যাঁ প্রত্যেকটা গরুতে সম্মাননার সুযোগ আছে বাপ। আচ্ছা তো এক এক করে আমরা 5টা গরু দেখাইলাম কাকা। তো দর্শকরা তো মানে আজকের মধ্যে যারা নিতে চায় তারা তো নিতে পারবে? হ্যাঁ আজকের মধ্যে নিতে পারবে, বা কালকে এসে দেখে শুনে নিতে পারবে। তবে কালকে দুপুর পর বিকেল পরে কি গরু থাকবে না এটা শিওর বলতে পারবো না বাপ। আচ্ছা আচ্ছা, কারণ যে মঙ্গলবার হাট রয়েছে আমাদের এখানে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাট হলো অরণখোলা পশু হাট, গাবতলের পরে যার স্থান। অনেক দর্শক ভাই জানে পাবনা জেলার ঈশ্বরদী থানায় অনেক বড় একটা হাট আছে, বিখ্যাত হাট অরণখোলা গরু হাট বাপ। আমাদের ব্যবসাটাই ওখানকার। তারপরে যে কোনো দর্শক ভাই আসে
আমরা বা আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে নিয়মিত। আসি যদি কোনো দর্শক ভাই চাইলে পারে বা আজকে বা কালকে দুপুরের ভিতরে গরুগুলা বুকিং দিতে পারবে বা নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো কাকা দর্শকদের উদ্দেশ্যে তাহলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিন। আমার নাম হলো মোহাম্মদ রুহুল আমিন রকি, আমার জেলাটা পাবনা জেলা, ঈশ্বরদী থানা, অরণখোলা পশুহাটের পাশেই আমার এই মা রোজিনা ডেলি ফার্মটা অবস্থিত রয়েছে। আচ্ছা, আর আপনার মোবাইল নাম্বারটা? আমার ফোন নাম্বারটা 01739872070 বাপ। এটাতে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে বাপ। তো আমার দর্শক ভাইরা যখনই যোগাযোগ করবে তখনই আপনাকে পাবে? হ্যাঁ, তখন এসে পাবে বা যোগাযোগ করে। আমি বলবো বাপ ইমো হোয়াটসঅ্যাপ সব চলে গেছে, ডাইরেক্ট দেখিলেন, সরাসরি এসে নিজ আমার চোখে। হিসাব হলো এমন আজীবনে বলতেছে, এখনো বলবো বাপ, মোবাইল বা ক্যামেরা দিন গেছে, দর্শক ভাইরা আসবে, নিজের চোখ আর ক্যামেরা বহুত ডিফারেন্স। জি জি জি, আসি মানে 20টা দেখবে, 20টার ভিতরে 2টা বাইসিলে যাবে বাপ। মোবাইল আবার কেমন এটা আবার আসি দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে। আচ্ছা কাকা, তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।